কে আছিস? জলদি শুরু কর, দরবারের কাম কাজ জলদি শুরু কর। আমার হাতে সময় খুব কম। তোদের রানী সাহেবাগ আমি খুব খারাপ অবস্থায় রেখে এসেছি। কি কারণ মহারাজ, ওটা আপনি ঠিক করেননি। ওই অবস্থায় রানী সাহেবাগ রাগিয়ে আসলেন। ওরে তুই যা ভাবছিস সেটা না রে সেনাপতি, সেটা না। তোদের রানী সাহেবা অসুস্থ। তাই বলেন মহারাজ, তাই বলেন। হয়েছে, খুব হয়েছে। এবার পেশাল না পারে কাম শুরু কর। যা হুকুম মহারাজ, যা হুকুম। কুমারের কাছে, রাজামশার কাছে তোর বক সব খুলে মেলে কতি কা। এই আপনি সব কি করছেন সেনাপতি? হ্যাঁ, আমার বউ সব খুলে কবি মানে? হ্যাঁ হ্যাঁ, সব খুলে ক। এই রাজদরবারে এসে সবার সামনে আমি সব খুলতে পারবো না। আরে না রে না, তোর কাপড় চোপড় খুলতে কই রে? তোর কাপড় চোপড় খোলা লাগবি না, তুই বিস্তারিত কা, বিস্তারিত। ও তাই কাও। শোনেন রাজামশাই, আমি পানি আনবার ঘাটে যাই, আর ওই খাগড়াই লুচ্ছ বসে থাকে ঘাটের দিক আশেপাশে, খালি আমাকে ডিস্টার্ব করে। কি ডিস্টার্ব করে একটু ভাঙে কাও, খুলে মেলি কাও। আমাকে দেখলেই বলে ওর খালি শর্টফাট করে, ওর বলে খুব কষ্ট হয়। আর কি কয় সেটা কাও। আর কয় আমার বাড়িতে বলে কল বসা দিয়ে আসবে, পানি আনবে আর ঘাটে যাওয়া লাগবে না। সে তো ভালো কথা। আর কি কয়? আর কয় কল বলে দুটো বসাবি, একটা বলে বাইরে বসাবি আর একটা বলে ঘরের ভিতর বসাবি। কল দিনে বসাক আর রাতে বসাক, যে কোনো সময় বসালেই হলি। কল বসানে বলে কথা। খাগড়াই তোর এত বড় উপকার করতে চাচ্ছে আর তোর ঘাটি খাতি আটতেস তা। বেয়াদব, বাতামিজ। রাজামশাই আপনি বুঝতেছেন না, ওর উদ্দেশ্য খারাপ, ও অন্য কিছু করতে চাচ্ছে। রাজামশাই সুযোগ দাও কাসিম, সুযোগ দাও, কিছু করার সুযোগ দাও। মানুষের উপকার করতে চালি, তাক উপকার করার সুযোগ দাও। এর মধ্যে আবার দোষের কি হলি রে? কি রে খাগড়াই, তুই কিছু কব নাকি? কি আর কব মহারাজ, কি আর কব? আমার কি আর ইজ্জত থাকলো? আমার কি আর ইজ্জত থাকলো? আমার অবৈধ ভাবে ভাসাচ্ছে, আপনি বুঝতেছেন না? মান সম্মান কি আমার থুলো? তোর আবার মান সম্মান আছে নাকি? হ্যাঁ, তোর আবার মান সম্মান আছে? কি আর কব, মান সম্মানও শক্ত হয়ে গেছে। হ্যাঁ, নাহলে বাজারের মধ্যে কান ধরে কতবার উঠবস করলু, তোর মান সম্মানের কিছু হলো না। মহারাজ, আমার কিন্তু ডাইরেক্ট অপমান করা হচ্ছে, আপনি বুঝতেছেন না? ডাইরেক্ট অপমান করা হচ্ছে আমাকে। আমি কিন্তু যা তা করে ফেলাবো, এই করে দিলাম। আমি কি তোকে মানা করেছি নাকি? না আমার রাজ দরবারের কেউ তোকে মানা করেছি? তোর যা খুশি তুই তাই করতে পারিস। এটা তো সমাধান করারই জায়গা। মহারাজ, এটা কিন্তু ভালো হচ্ছে না, এটা কিন্তু ঠিক না, বুঝছেন? এটা কিন্তু ভালো হচ্ছে না। মহারাজ, ওরা কি তাহলে এখন মারামারি করবি নাকি? দরকার হলে তাই তো করতে হবে। তাহলে আপনার কাছে আসি আমার লাভ হলে কি, খামোখা আসা হলে? লাভ কি তোর হবে নাকি? লাভ হবি সব আমার চোখের সামনে কি দারুণ একটা মারামারি হবি, ও কি আনন্দ হবি। হ্যাঁ, লাভ তো হবি আমার রে। এই যে মিনসি, তোমার কখন তুমি ডাকতেছি, কানে মুখ যাচ্ছে না? হ্যাঁ, কানে ছাঁটা কি বন্ধ হয়ে গেছে? এই যে রানী, তোমার কি দরকার ছিল এখানে আসার? আমি তো একটু বাদে তোমার কাছে যাতেছিলাম, তুমি আবার কষ্ট করে উপরে উঠে যাও। পেছাল না পারি, তাড়াতাড়ি ভিতরে আসো। হ্যাঁ, কথা আছে। কি কথা আছে সেটা তো আমি জানি। তোরা থাক, আমি একটু আসি। আর তোদের মধ্যে ঝামেলা থাকলে সারে নে, হ্যাঁ, সব মিটমাট করে নে সেনাপতি। মহারাজ, ওরা যা করে সব ভিডিও করে রাখিস। লাইভ দেখতে চাইছিলাম, কিন্তু তোদের রানী সাহেবের তাড়াহুড়ার কারণে তার হলো না। আচ্ছা, এসে ভিডিও দেখে নেবো না, ঠিক আছে? এই পাগলা রাজাক দিয়ে কিছু হবে না, চলো গো, চলো যাই। এই বাচ্চামিজ, মুখ সামলে কথা ক। তাহলে তুই রাজার দরবারে আমার বিচার করবি? হ্যাঁ, আমার বিচার করবি? এই রাজামশাই বিচার করেনি, তাতে কি হয়েছে রে? আমি তো আছি নাকি? হ্যাঁ, আমি তোর বিচার করবো। তবে রে শালা, তাই হোক, আজ তাই হোক। কি খবর? কাম তাহলে হয়ে গেছে? আমি আর নিজের চোখে দেখতে পারলাম না রে।
এই ফাঁকে তো আপনারও কাম হয়ে গেল। এই এই সেনাপতি, মুখ সামলে কথা ক। মুখ যদি সামলাই খালি কথা কব কি দি? সেনাপতি, এই হবিষ খবিষ সবাই কান ধরে বাইর করে দে তো, দরবার শেষ, কান ধরে বাইর করে দে। আর ভালো করে খেয়াল করে দেখ পুরো আবার এই কার্পেটের উপর কিছু ফেলেস নাকি। কি ফেলবি মহারাজ? ওদের কাছে আসেই গাকি আর ওরা ফেলবি গাকি। তুই তো এখনো বুঝিস নি রে বেটা সেনাপতি। হ্যাঁ হ্যাঁ, তুই তো এখনো বুঝিস নি। কষি কার্পেটের উপর মুইতে টুইতে ফেলেস নাই দেখ। আর ওরা যদি করে তাহলে ধুয়েলে লিবি দায় কর সব। আজকের মতো দরবার বন্ধু, সব বাড়ি যা, আমার আবার কাম আছে। জানি তো কি কাম আছে, জানি। আসেন আসেন।